হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়েই আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখন বাজে ঘড়িতে সকাল 7টা। আজকে তোমাদের সাথে আমার ডেইলি মর্নিং রুটিনটা শেয়ার করব। সকাল 7টা থেকে কিভাবে ছেলেকে নিয়ে 11টার মধ্যে সমস্ত কাজ আমি একা হাতে গুছিয়ে করি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ঘুম থেকে উঠে আগে ঠাকুর প্রণাম করে তারপর দরজাটা খুললাম। আজকে মনে হচ্ছে যেন ওয়েদারটা ভালোই আছে, আকাশে তেমন কোনো মেঘও নেই, কুয়াশাও নেই। মনে হচ্ছে যেন রোদ উঠবে। রোদ উঠলেই ভালো, তাহলে অনেক জামা কাপড় ধুতে পারবো। আজকে আমার ছেলে দেখছি আমার সাথে ওঠেনি, যাক ভালোই হয়েছে। এই ঠান্ডার মধ্যে উঠে উঠে না অসম্ভব ওর সর্দি কাশি ঠান্ডা লেগে গেছে। রাত হলে ঘুমাতে পারে না, অসম্ভব শব্দ, নাকের মধ্যে কেমন যেন একটু শব্দ করে, যেহেতু নাক দিয়ে নিঃশ্বাসটা নিতে পারছে না, তো সেই জন্য। তো আমি ওদিকে 7টা যেহেতু বেজে গেছে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে সব কাজ করছি। সকাল সকাল স্নান করে পুজো দিয়ে রান্নাবান্না শুরু করলে মনে হয় যেন কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। সত্যি দেখবে যতক্ষণ না পুজোটা না হয় না, ততক্ষণ মনে যেন একটা শান্তি লাগে না। কখন পুজো দেবো, রান্নাবান্না সারবো কখন, পুজো দিতে দিতে যদি দুপুরবেলা হয়ে যায় একদমই ভালো লাগে না। তো সেজন্য আমি কি করি, আগে পুজোটা দিয়ে রান্নাবান্না এবার যতটাই বাজুক ততটা অসুবিধা হয় না। ছেলেকে আগে খাওয়াতে পারলেই হলো, কোনোরকম সেদ্ধ ভাতটা। আর তোমাদের দাদাভাইকে তো তাড়াহুড়ো করে দিয়েই দিই, কারণ সকাল সকাল উঠি তো অতটা অসুবিধে হয় না। আর আজকে বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে পাতাগুলো এখানে জমিয়ে রাখবো। দুপুরবেলায় ভালো করে ঝাড়ু দিয়ে নেব, কারণ এখন সময় নেই। তাড়াহুড়ো করে ঘরটা মুছে স্নান করে পুজো দিতে হবে। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো, যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, আর একটা কমেন্ট করে যেও, কারণ তোমাদের একটা কমেন্টই আমাকে অনেকটাই আগ্রহ করে ভিডিও বানানোর জন্য। আর অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইকই আমার ভিডিওটাকে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। বাবান যদি একটু ঘুম থেকে দেরি করে উঠে, তাহলে আমার সকালবেলার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে একটু দেরি করে উঠেছে বলে কাজগুলো দেখো খুব তাড়াতাড়ি হয়েছে। না হলে না ওর পেছনে আমার আধ ঘন্টা লেগে যায়, তো সেই জন্য অনেকটা লেট হয়। তো এই যে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন সারা ঘরে একটু ধূপ দেখিয়ে নেব। শীতকালে এত চুল ঝরে যে মাথা আঁচড়াতে ইচ্ছে করে না। তো কোনোরকম চুলটা বেঁধে সিঁদুর দিয়ে এখন যাব হচ্ছে রান্নাঘরে। শীতকালে এত পরিমাণে খুশকি হয়, মাথা আঁচড়াতে কি বলবো, ভীষণ ভয় লাগে। তো এখন আর মাথাটা আঁচড়াবো না। যখন আজকে এমনি তো শ্যাম্পু করব, শ্যাম্পু করে একবারে চুল শুকিয়ে মাথাটা আঁচড়াবো। দেখবে বেশি বেশি মাথা আঁচড়ালে না মনে হয় যেন আরও বেশি পরিমাণে চুলটা উঠছে। তো সেই জন্য মাথাটা এমনি কোনোরকম বেঁধে রেখেছি। তো এখন চলে এসেছি রান্নাঘরে। আগে করবো হচ্ছে গরম জল, কারণ গরম জল খাবো। যা ঠান্ডা পড়েছে না, এখন যদি ঠান্ডা জলটা খাই আরও গলা বসে যাবে। আর আমার না এমনিতেও গরম জল খেতে ভালো লাগে না, কিন্তু এই যে গরম জলটা না খেলে ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য বাধ্য হয়ে খেতে হয় এক প্রকার। তো তারপর ফ্রিজ থেকে মাছটা এনে ভিজিয়ে রেখেছি, যাতে বরফটা তাড়াতাড়ি কেটে যায়। তো ওদিকে আমার গরম জল হতে হতে ছেলেও উঠে গেছে। যাক ভালোই হয়েছে, একটু লেট করে উঠেছে, না হলে আমার কাজগুলো আজকে না আরও দেরি হয়ে যেত। এখন প্রায় 8টা বেজে গেছে। তোমাদের দাদাভাই যাওয়ার পর তারপর আবার ভিডিওটা শুরু করেছি, কারণ তখন না রান্নাবান্নার অনেক চাপ ছিল, জানো তো। তাড়াহুড়ো করে রান্নাবান্না করে তারপর ভিডিওটা শুরু করলাম। না হলে না ভিডিও করতে করতে যদি আমি রান্নাবান্না করি তাহলে অনেকটা লেট হয়ে যায়। কোনোরকম 1 ঘন্টার মধ্যে তাড়াহুড়ো করে রান্নাটা করলাম। আর আজকে জানো তো, প্রায় 2 সপ্তাহ পরে মনে হয় খুব সুন্দর রোদ উঠেছে। তো ভাবছি কিছু জামা কাপড় ধুবো, আর অনেক কাজ আছে এখনও। দেখো গোছানো হয়নি, খাট গোছানো হয়নি, সব কিছু জিনিস এলোমেলো হয়ে আছে, তো সব গোছাবো। আর চলো কী কী রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই। আর তুমি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।
কী কী রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এখানে করেছি হচ্ছে গাজর আলু ভাজা, ছেলের জন্য একটা মাছ ভাজা করেছি, আর করেছি হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, ছেলের জন্য লঙ্কা ছাড়া আর আমাদের জন্য লঙ্কা দিয়ে। আর এখানে ডালটা সিটি বসিয়ে এখানে চলে এসেছি খাটটা গোছাতে। তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি যে ওইটা দিয়েছি, আর দিয়েছি গাজর আলু ভাজা দিয়েছিলাম। আর কালকের একটু তরকারিও আছে ফ্রিজে আছে, তো এটা গরম করে নেব, গরম করে সকালবেলায় খেয়ে নেব। আজকে সকালবেলায় বলেছিলাম না তেমন কোনো কুয়াশাও নেই, মেঘও নেই আকাশে, খুব সুন্দর রোদ উঠেছে জানো তো। যখন 8টা বেজেছে না, 8টার বাজার সাথে সাথেই রোদ উঠেছে। তো সেই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো করে আজকে কিছু জামা কাপড় ধোবো। ছেলের ব্ল্যাঙ্কেটটা ধোয়ার আছে, ওই দিন ও না শি করে দিয়েছিল ব্ল্যাঙ্কেটটাতে, কারণ রোদ উঠছিল না বলে কোনো রকম এমনিতেই রোদে দিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবছি রোদ যখন উঠেছে তো ভালো করে ধুয়ে দিই। তো আরও কিছু কাঁথা টাথা ধোয়ারও আছে, কিন্তু এগুলো এখন ধুবো না, এগুলো এখন যদি ধুই তাহলে পুরো তার ভর্তি হয়ে যাবে, এমনিতেও অনেক জিনিস ধোয়ার আছে। শীতের এই সকালবেলা জানি ল্যাব থেকে উঠতে ইচ্ছে করে না, ইচ্ছে করে সারাক্ষণ ঘুমিয়ে থাকি। কিন্তু এই যে এখন যদি আমি ঘুমিয়ে থাকি না, তাহলে আর কাজগুলো করা হবে না, তোমাদের দাদাভাইও টাইম মতো খেয়ে যেতে পারবে না। আমরা মেয়েরা যদি একটু আলসেমি না করে সকাল সকাল উঠে যেতে পারি না, তাহলে অনেক কাজ সেরে নিতে পারি সময়ের মধ্যে। শীতের যতই ছোটোবেলা হোক না কেন, সব কাজ করা যায় সময়ের মধ্যেই। তো এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন বাজে মাত্র 9:30। তো এর মধ্যে আমার ঘরও গুছিয়ে নিচ্ছি, ঘর দর গুছিয়ে তারপর ছেলেকে খাওয়াবো, ছেলেকেও আবার টাইম মতো খাওয়াবো, খাইয়ে তারপর জামা কাপড় ধোবো। আমার 11টা 11:30-র মধ্যে সব কাজ হয়ে যায়। দেখবে একটু যদি আলসেমি করে ঘুম থেকে দেরি করে ওঠা যায় না, তাহলে না আর কোনো কাজ করতেই ইচ্ছে করে না, কখন যে শীতের বেলা চলে যায় বুঝে উঠতেই পারা যায় না। তো এই যে এখন খাটটা একটু পরিষ্কার করে নেব। খাটের ইয়েতে না যে নকশাগুলো আছে, নকশার মধ্যে মধ্যে ভেতরে ভেতরে অনেক ময়লা জমে থাকে। তো এগুলো যদি কদিন পর পর ভালো করে না মুছে দিই, তাহলে না মানে ময়লাগুলো যেন একদম বসে যায় কাঠের সাথে নকশাগুলোর ভেতরে ভেতরে। তো সেই জন্য কদিন পর পরে মুছে দেওয়ার চেষ্টা করি। উপরে খাটের স্ট্যান্ডগুলো একটু একটু মুছে দিই, কারণ এগুলোতে না ধুলো পড়ে যায়। তো তারপর মাঝে ছেলেকে খাইয়েও দিয়েছি, ও খেলছে বাইরে, তো আমি ওদিকে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম। তো যেহেতু ব্ল্যাঙ্কেটগুলো ধোবো, তো সেজন্য তাড়াহুড়ো করে ধুচ্ছি, কারণ কখন রোদ চলে যাবে বুঝতেই পারা যাবে না। আজকে না খুব সুন্দর রোদ উঠেছে জানো তো, এই যে দেখতে পাচ্ছ, এতদিন তো কুয়াশায় আচ্ছন্ন থাকতো, একটু রোদ দেখা যেত না। তো এদিকের আমাদের যে তারটা, এই তারটা পুরোটা ভর্তি হয়ে গেছে আমার জামা কাপড়ে। তো তারপর ওইখানে তারটাতে দিয়ে এসেছি, কারণ ওদিকে না ভালো রোদ থাকে, মানে অনেকক্ষণ রোদ থাকবে, প্রায় 3টা পর্যন্ত রোদটা থাকে। তো সেই জন্য আমার ছেলের ব্ল্যাঙ্কেটটা ওখানেই দিয়েছি। আর এটা না ধোয়ার পর এতটা ভারী হয়েছে, মানে আমি কি বলবো, উঠাতে পারছিলাম না। কিছুদিন আগে তোমাদের দাদাভাই বড় ব্ল্যাঙ্কেটটা ড্রাই ওয়াশ করে নিয়ে এসেছিলো, ভুল করেছি আমি, তখন যদি এই ব্ল্যাঙ্কেটটাও দিয়ে দিতাম তাহলে এটাও ড্রাই ওয়াশ করে নিয়ে আসতে পারতো। তো ভেবেছিলাম এটা ছোট, যে কোনো মুহূর্তে পরিষ্কার করে নিতে পারবো, কিন্তু বিশ্বাস করো এটা ধোয়ার পর না আমি অসম্ভব হাঁপিয়ে গেছি। আমরা যে জায়গাতে ভাড়া থাকি না, আমাদের তেমন কোনো অসুবিধা হয় না, মনে হয় না যে আমরা ভাড়া থাকি। মানে আমার ছেলের খেলার কোনো অসুবিধা হয় না, জামা কাপড় রোদে দেওয়ার কোনো অসুবিধা হয় না। আমি তো এমনও দেখেছি কিছু কিছু লোক মানে ভাড়া থাকে যে জামা কাপড় রোদে পর্যন্ত দিতে পারে না, শুধু ঘরটা বলতে ঘরটায় উঠোন পর্যন্ত নেই। কিন্তু আমরা যে বাড়িতে ভাড়া থাকি অনেক বড় উঠান, ইচ্ছে করলে আমি রোদও পোহাতে পারি শীতের সময়, মানে খুব ভালো। আর বিশেষ করে এখানে না প্রতি বছর দুর্গাপুজো হয়, খুব আনন্দ হয়। তো সেই জন্য এখান থেকে যেতেও ইচ্ছে করে না, বিশেষ করে আমার বাবানের জন্য যেতে চায় না, কারণ এখানে উঠানটা বড়, তো সেই জন্য এখানে খেলতে খুব সুবিধা হয়। আর না হলে না আমরা যে ঘরে থাকি ঘরটা অনেক ছোট, অতিথি আসলে খুব অসুবিধে হয়, তবুও ঘর চেঞ্জ করি না, না হলে আমার বাবানের খুব কষ্ট হয়ে যাবে, ও খেলতে পারবে না, সেই জন্য আর কি। এতগুলো জামা কাপড় ধোয়ার পর না মানে ভীষণ হাঁপিয়ে গেছি, আর ইচ্ছে করছে না কিছু করার, আরও অনেক কাজ আছে। তো বাবানের যে ব্ল্যাঙ্কেট, এটা ছোট হলে কি হবে, মানে যখন চিপছিলাম না মানে অনেকটা ওয়েট হয়ে গেছে ভেজার পর। তো এগুলো কাচার পর আর ইচ্ছে করছে শুয়ে থাকি আমি, কিন্তু এখনও অনেক কাজ আছে। তারপর ছেলেকে ঘুম পাড়ানো, তারপর মাথায় আজকে শ্যাম্পু করবো, কালকে মেথির জল দিয়ে রেখেছিলাম,
তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। টাটা বলে দাও, এটা হামি দিয়ে দাও।